আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। দর্শক, আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ১৯ মার্কিন ঘাঁটি ইরানের নাকের ডগায় ঝুঁকিতে ৪০,০০০ মার্কিন সেনা। এরপর থেকে সবচেয়ে বিপজ্জনক বছরে পা রাখছে বিশ্ব, কাউন্টডাউন শুরু বিশ্বযুদ্ধের। আরো জানিয়ে দিব অস্ত্র লোড করেই সাগরে নামছে ইরানের যুদ্ধ জাহাজ। এবং সর্বশেষ থাকছে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাদের রুদ্ধদ্বার বৈঠক, কি নিয়ে আলোচনা হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয়ে আপনার মূল্যবান মতামত। ১৯ মার্কিন ঘাঁটি ইরানের নাকের ডগায় ঝুঁকিতে ৪০,০০০ মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হম্বিতম্বি দিয়েই চলছেন। এদিক থেকে সেদিক হলেই তিনি ইরানের ১২টা বাজাবেন। ইরান অবশ্য ছেড়ে কথা বলবেন না। তেহরান দিচ্ছে পাল্টা হুমকি। একবার তবে দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আসলে সামর্থ্য কত, কি পরিমাণ সেনা সীমান্ত যুক্তরাষ্ট্রের আছে মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়াতে থাকায় অঞ্চল জুড়ে নিজেদের সামরিক শক্তি জোরদার করছে ওয়াশিংটন। সাম্প্রতিক দিনগুলোতে অতিরিক্ত যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০,০০০ সেনা অবস্থান করছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর তথ্য অনুযায়ী এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে ৮টি ঘাঁটি স্থায়ী। মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হল কাতার আল উদাইদ বিমান ঘাঁটি। দোহার উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছেন। একই সঙ্গে রয়েছে যুদ্ধ বিমান, জ্বালানি বহনকারী বিমান, গোয়েন্দা ও নজরদারি সরঞ্জাম। বাহরাইন হল মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। প্রায় ৯,০০০ মার্কিন সেনা কর্মকর্তা এখানে। পারস্য উপসাগরের লোহিত সাগর এবং আরব সাগরে মার্কিন নৌ অভিযান পরিচালনার কেন্দ্রে এটি। কুয়েতে রয়েছে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি। দেশটিতে প্রায় ১৩,৫০০ সেনা মোতায়েন আছে। ক্যাম্প আরফিজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি ইরাক ও সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও ইন্ডাস্ট্রিট হাব হিসেবে ব্যবহৃত হয়। সৌদি আরবে অবস্থান করছে প্রায় ২,৭০০ মার্কিন সেনা, যার মূল্য দায়িত্ব আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার দেখভাল করা। রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিন ঘাঁটিতে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৩,৫০০ মার্কিন সেনা রয়েছে। আল ফরা বিমান ঘাঁটির নজরদারিতেও গোয়েন্দা মিশনের জন্য ব্যবহৃত হয়, যা অতীতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সবচেয়ে বিপজ্জনক বছর পা রাখছে বিশ্ব, কাউন্টডাউন শুরু বিশ্বযুদ্ধের। বর্তমান পৃথিবী দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক বিপদের দ্বার প্রান্তে। অত্যাধুনিক অস্ত্রের ঝনঝনানি, ধ্বংসাত্মক পারমাণবিক পরীক্ষার প্রতিযোগিতা, শক্তিশালী ক্ষেপণাস্ত্র মহড়া, বিশ্বজুড়ে চলমান সংঘাত আর উত্তপ্ত ভূ রাজনীতি সব মিলিয়ে টালমাটাল এক বৈশ্বিক বাস্তবতা। আমেরিকা থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও বদলে গেছে শত্রু মিত্রদের সমীকরণ। উত্তেজনার আগুন যেন জ্বলছে চারদিকে। দক্ষিণ এশিয়ায় গত বছর ভারত পাকিস্তান উত্তেজনায় পরিস্থিতির চরমে উঠলেও চলতি বছর সেই উত্তাপ আপাতত নেই। তবে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশকে কেন্দ্র করে এক ত্রিমুখী নীরব সংঘাত। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপেড়ন বাড়লেও ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তান ও চীনের সঙ্গে। একই সময় আঞ্চলিক অক্ষে সামরিক সক্ষমতা জোরদার করার পথে হাঁটছে ঢাকা, যা নিজের জন্য সম্ভাব্য হুমকি হিসাবে দেখছে নয়াদিল্লি। এর জেরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় একাধিক বিমান ও সামরিক ঘাঁটি জোরদার করেছে ভারত। বিশ্লেষকদের মতে প্রকাশ্যে নয়, বরং নীরবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ এশিয়ায় এই শক্তিধর রাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা আরো ঘনীভূত হচ্ছে। চলতি বছরের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। তেহরানে হামলার হুঁশিয়ারিকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চলে ভূ রাজনীতি। ইরানের ওপর চাপ বাড়তে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে বিশাল বিমানবাহীর রণতরীর, যার মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং টমহক ক্রুজ মিসাইলবাহী ড্রোস্টার। অন্যদিকে জবাবে যেকোনো আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে খামেনি প্রশাসন। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, জড়িয়ে পড়তে পারে অন্যান্য
পরাশক্তিরও রূপ নিতে পারে পূর্ণাঙ্গ বিশ্ব সংঘাতে। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প শুধু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই নয়, দূরত্ব বাড়িয়েছেন দীর্ঘদিনের মিত্রদের সঙ্গেও। গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিপরীতে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের একাধিক শক্তিধর দেশে। অস্ত্র লোড করেই সাগরে নামছে ইরানের যুদ্ধ জাহাজ। দেওয়ালে পেটে ঠেকলে কি হতে পারে তা করতে যাচ্ছে ইরান। সর্বোচ্চ সামরিক শক্তি নিয়েই সরাসরি আমেরিকার মুখোমুখি হওয়ার সাহস দেখতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী। মার্কিন রণতরীর নাকের ডগায় তাণ্ডব চালাতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে রোববার থেকে শুরু হচ্ছে ইরানের 2 দিনের লাইভ ফায়ার মহড়া। এমন সময় এই ঘোষণা এলো যখন মধ্যপ্রাচ্যের ওমান সাগরে লুকিয়ে আছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌবহর। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় ব্যবহার করা হবে তাজা গোলাবারুদ, যে কোনো আগ্রাসনের জবাব দিতে আরো ভয়ঙ্কর তেহরান। অন্যদিকে হরমুজে অনিরাপদ সামরিক তৎপরতার বিরুদ্ধে করা সতর্কতা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সব মিলিয়ে উত্তেজনার আগুনেই জ্বলছে পারস্য উপসাগর। হরমুজ প্রণালীতে মুখোমুখি ইরান ও আমেরিকা। বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। রোববার থেকে শুরু হচ্ছে 2 দিনের লাইভ ফায়ার নৌবহরা, যা শুধু কৌশল নয় বরং শক্তির প্রদর্শন। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবারুদ ব্যবহার করে মহড়া পরিচালনা করবে তাদের নৌ শাখা। ইরান স্পষ্ট করছে যে কোনো মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হবে দ্রুত, ধারাবাহিক এবং পরিপূর্ণ শক্তিশালী। এটি ইরানের জন্য কেবল একটি মহড়া নয়, এটি একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। এই মহড়ায় ব্যবহার করা হবে তাজা গোলাবারুদ। এর মাধ্যমে ইরান তার নৌবাহিনীর ক্ষমতা দেখাচ্ছে। তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণে প্রতিরক্ষাতেও সক্ষম। হরমুজ প্রণালী যেখানে বিশ্বের তেলের প্রায় 20% সরবরাহ হয়, যা এখন ইরানের সামরিক দখলে। তবে তেহরান জানিয়েছে তারা আলোচনার জন্য উন্মুক্ত, তবে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ শর্তে, কেন জবরদস্তি নয়। ইরান বলছে শান্তিপূর্ণ প্রদর্শন তাদের হাতেই। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাদের রুদ্ধদ্বার বৈঠক কি নিয়ে আলোচনা? অনেকটাই বদলে গেছে বাংলাদেশের রাজনীতির চেনা দৃশ্যপথ। গত 5 আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কাটছে এখন দিল্লির কড়া নিরাপত্তায়। পলাতক থেকে অডিও বার্তার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও ক্ষমতাচ্যুত হবার পর জনসম্মুখে তাকে এখনও দেখা যায়নি। এমনকি অনলাইনে কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্সেও তাকে দেখা যায়নি। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার পর সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 শীর্ষ নেতা। গত 21শে জানুয়ারি দিল্লিতে হাসিনার বসবাসরত বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন জামাল উদ্দিন, সৈয়দ সজেদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, আহাদ চৌধুরী ও জামাল খান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত 5 ঘন্টার এই দীর্ঘ বৈঠকে কোনো মোবাইল বা ব্যক্তিগত সরঞ্জাম নেওয়ার অনুমতি ছিল না। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে এক নেতা জানান, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। সেখানে তাকে বেশ আত্মবিশ্বাসী ও সুস্থ দেখা গেছে। হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলেও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা নিয়মিত বিতরিত লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করে বলেও জানান তিনি। টানা 15 বছর শাসন শেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম সরাসরি সাক্ষাৎ।